নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 24 মে 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: স্কুল শিক্ষার মান দেখে পর্ষদ কর্তৃপক্ষের উদ্বেগ, আসছে রেমাল রাজ্যে ভারী বৃষ্টি 26 ও 27 মে, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন কংগ্রেসের, হুমকি ছাদার জুলুমে বন্ধ জাতীয় সড়ক নির্মাণ কাজ, তেলিয়ামুড়া সাবরুম উদয়পুরে পথ দুর্ঘটনায় মৃত 2, আহত 23, আগ্নেয়াস্ত্র সহ কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত 1, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মিছিল আটকে দিল বঙ্গের পুলিশ। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব, সেই হেডলাইনটির নাম হলো ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মিছিল আটকে দিল বঙ্গের পুলিশ। এখানে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়ে বাধার মুখে পড়লেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। দলীয় প্রার্থী দেবশ্রী চৌধুরীকে নিয়ে আয়োজিত রোড শোয়ে পুলিশের বাধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা জানালেন ডক্টর সাহা। অভিযোগের সুরে মুখ্যমন্ত্রী বললেন, পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে, নির্বাচনের সময় নির্বাচনী প্রচার কি করা যাবে না? এই জোরালো প্রশ্ন ছুড়ে দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর সমর্থনে হাজরা রোডে একটি রোড শো এর আয়োজন করা হয়। যথারীতি ভারতীয় জনতা পার্টির তারকা প্রচারক হিসেবে প্রার্থী শ্রীমতী চৌধুরীর সঙ্গে উপস্থিত থাকেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। কিন্তু অভিযোগ, বঙ্গ পুলিশ অনুমতির অজুহাত দেখিয়ে হাজরা রোডে সেই নির্বাচনী প্রচার আটকে দেয়। আর এই ঘটনা জানাজানি হতেই বাংলার রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার জেরে পুলিশি ভূমিকা নিয়ে তীব্র প্রতিবাদ জানান ভাজপা প্রার্থী দেবশ্রী চৌধুরী সহ শীর্ষ নেতৃত্ব। ঘটনার নিন্দা ও সমালোচনা করে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে জঙ্গলরাজ কায়েম করার বিস্ফোরক অভিযোগ তুলেন মুখ্যমন্ত্রী ডক্টর সাহা। তিনি বলেন, এটা কোন জামানায় বাস করছে মানুষ? নির্বাচনের সময় প্রচার করা যাবে না, এটাও কি হয়? পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, দাম্ভিকতা আর স্বৈরাচারের জ্বলন্ত উদাহরণ বাংলার মাননীয়া। সকল প্রকার সীমানা ছাড়িয়ে দিয়ে কলকাতার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর সমর্থনে হাজরা রোডে আয়োজিত রোড শোকে দলদাস পুলিশ দিয়ে আটকে দেওয়ার মতো ঘটনা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ও সংবিধানের অপমান ছাড়া কিছুই নয়। এই অবিচার অত্যাচার বাংলার গণতন্ত্র প্রিয় জনগণ আর সহ্য করবে না। এর জবাব ভোটের মাধ্যমেই অবশ্যই দেবেন। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।